ফুফুদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বের হয়ে গেলাম আমরা সবাই মিলে। আমি, আমার আম্মু, আমার আব্বু মিলে আমরা সবাই একসাথে বের হলাম আমাদের ফুফুদের বাড়িতে যাওয়ার জন্য। ফুফুদের বাড়িতে যাওয়া হয় নাই, আরো 5 মাস আগে আব্বু যখন বাড়িতে ছিল তখন একবার গেছিলাম, যাই আবার চলে আসি। ঘন্টাখানিকের মতো ছিলাম। এই যে এখন ফল নিতেছি আমরা ফুফুদের বাড়িতে যাওয়ার জন্য। কিছু ফল কেনার পরে আমরা আবার রওনা দিব। সাথে আমি একটা চকলেট আইসক্রিম নিলাম, এই যে দেখেন, এটা গাড়িতে বসে আবার খাইতেছি। এই যে গাড়ি ছাড়িয়ে দিতেছে, এখন আমরা আবার রওনা দিতেছি ওনাদের বাড়িতে যাওয়ার জন্য। আমাদের রায়পুর থেকে ফলগুলো নেওয়া হয়েছে। এই যে আমরা লক্ষ্মীপুর, ওনাদের বাড়ি রসুলগঞ্জে। আমরা রসুলগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে পাম্পে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ায় আছি। আমাদের ফুফুদের বাড়িতে গেলাম আরও প্রায় আমার যখন আসতে 5 মাস আগে তখন গেছিলাম। মানে প্রায় 8-9 বছর আগে গেছিলাম আমি, আবার তখন গেছিলাম। এর আগে আর যাওয়া হয়নি ওইদিকে রোডঘাটগুলো অনেক সুন্দর দেখেন। ওইদিকে তো চর অঞ্চল, এই কারণে অনেক সুন্দর। এটা আমাদের রায়পুর অঞ্চলের ভিতরে পড়ছে, লক্ষ্মীপুর জেলার ভিতরেই। অনেক সুন্দর রাস্তাঘাটগুলো দেখেন, অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। দেখেন গাছগুলো, রাস্তার দোনো পাশে যে বড় বড় জাল গাছগুলো আছে ওগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। এই যে এটা রসুলগঞ্জে যাওয়ার রাস্তা, এখন রসুলগঞ্জের দিকে ঢুকতেছি। এটা গাং। এই যে ব্রিজটা পার হইলে আমরা রসুলগঞ্জের দিকে যাবো, রসুলগঞ্জের বাজারের দিকে। আমরা তেমন একটা ফুফুদের বাড়িতে যাওয়া হয় নাই, আমার চাচাটা সবাই কম যাওয়া হয়। তেমন ফুফুদের বাড়িতে লক্ষ্মীপুর রসুলগঞ্জে, তো এই কারণে তেমন একটা যাওয়া আসা হয় নাই। এই অনেকদিন পরে যাওয়া হলো, এখন আবার কবে যাই ঠিক নেই। এই যে একটা ঘর দেখছেন, অনেক আদিম যুগের ঘরটা দেখে একটা ভিডিও নিলাম। এই যে আমরা যাইতেছি, আমরা বসে গাড়ি বিদায় দিয়ে। মাটি রাস্তার কারণে গাড়ি ভিতরে যাচ্ছে না, কারণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে রাস্তায় কাদা হয়ে গেছে। এই কারণে রাস্তায় গাড়ি চলতে অনেক কষ্ট হয়। তাই গাড়িওয়ালাকে আমরা বিদায় দিয়ে আমরা হেঁটেই চলে যেতেছি। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব। দেখেন কি সুন্দর কালাচ্ছ একটা, কৃষকরা আবার মাঠে রোয়া উঠতেছে। কিছুদিন পরে এটা সবুজে ঘিরে যাবে। এখন তো সবুজ ঘিরা আছে, তারপরে অল্প মাত্রা চারাগুলা, সামনে আরো ঘিরে যাবে। সবুজ প্রকৃতি দেখতে ভালো লাগে অনেক। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।